আমাদের সময় পত্রিকা একটা রিপোর্ট করেছে যে পুশিন এবং সীমান্ত হত্যায় বেপরোয়া বিএসএফ। গত 6 মাসে 17 জন নিহত হয়েছে বিএসএফ এর গুলিতে, তার মধ্যে 95% সরাসরি গুলিতে, আর বাকিটা হচ্ছে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং এখানে খবরে বলা হচ্ছে যে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো আইন মানছে না, নৈতিক এবং মানবাধিকারের সব রীতিনীতি ভঙ্গ করে মারণাস্ত্র প্রয়োগে বাংলাদেশিদের হত্যা করছে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না ভারত। গত বৃহস্পতিবার রাতেও ফেনীর পশুরামে 2 বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পাশাপাশি বিএসএফ কর্তৃক অপহরণের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের গত 6 মাসে সীমান্তে 17 জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এসব হত্যাকাণ্ডে সরাসরি গুলি এবং বাকিটা অধিকাংশই গুলি এবং বাকিটা হচ্ছে পিটাই। এবং এর ফলে সীমান্তে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, সীমান্ত এই ধরনের অনৈতিক অমানবিক হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার শরণাপন্ন হইতে হবে। এটা কিন্তু হচ্ছেই 2011-14 সালে দিল্লিতে যে বিএসএফ এবং বিজেপি পর্যায়ে মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক হয়েছে, সেখানে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সমঝোতা হয় এবং প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হবে না। এ বিষয়ে 2018 সালের এপ্রিলে 2 দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়। এসব বিষয়ে 2 দেশই প্রতিশ্রুতিবদ্ধ হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি ছাড় থামেনি প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগ, থামেনি হত্যা। এটা চলছে। প্রাণঘাতী অস্ত্র না হলে সরাসরি গুলি করে মারে কিভাবে? মারা যাচ্ছে তো। অন্যদিকে পুশিন তো বেপরোয়া, প্রতিদিন 20-25 জন, 30 জন, 40 জন করে ঢোকাচ্ছে। এবং আগে গুজরাট, তারপরে বিহার, হরিয়ানা, বিভিন্ন রাজ্য থেকে যেখানে বাংলা ভাষাভাষী এবং মুসলমান, ধর্ম হচ্ছে মুসলমান এবং ভাষা হচ্ছে বাংলা, বাস কথা নেই, তারা বাংলাভাষী, তাদেরকে নিয়ে তারা বাংলাদেশি, এটা নিয়ে তারা পশ্চিম করতেছে বাংলাদেশে। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলতেছে যে পশ্চিমবঙ্গের বাইরে কি বাংলাদেশি বাংলা ভাষাভাষীরা বসবাস করতে পারবে না? তাদের কি কাজের অধিকার নেই? এইভাবে বর্ণ বৈষম্য, ভাষা বৈষম্য কেন করা হচ্ছে? তিনি প্রতিবাদ করছেন, কিন্তু লাভ হচ্ছে না। তারা তাদের কার্যক্রম কিন্তু চালায় যাচ্ছে। তো পরিস্থিতি কোনো কিছু ধার ধারছে না। এখন বাংলাদেশের উপায় হচ্ছে এইটা একটাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করা। জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ না করলে এর প্রতিকার পাওয়া যাবে না। বহুভাবে বাংলাদেশ বলেছে যেভাবে পুশিন করা হচ্ছে এটা গ্রহণযোগ্য নয়, সীমান্ত হত্যা যেভাবে করা হচ্ছে এটাও গ্রহণযোগ্য নয়, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। ভারত তার কাজ করেই যাচ্ছে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে এটা কিভাবে শক্তভাবে উপস্থাপন করা যায় সেই পদক্ষেপ বাংলাদেশকে ভাবতেই হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।